আকাশের জন্য আমার মুখের রংটা পুরো গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। এই দোলনাটা আমার বাবা কিনেছিল আমার জন্য। মানে আমার ছোট থেকে খুব শখ ছিল যে ছাদে একটা দোলনা থাকবে, আমি বিকালবেলায় দোলনা চড়বো। কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ মৌসুমি। সো আজকের কি জায়গাটা দেখে বুঝতে পারছো, ভিডিওটা দেখে একটু চেঞ্জ মনে হচ্ছে। হ্যাঁ, আজকে আমি আছি হচ্ছে আমার বাবার বাড়িতে, আর সেই জন্যই আজকের ব্লগটা তোমাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছা হলো। আমি জাস্ট কিছু দরকারের জন্য এসছি এই বাড়িতে, আমি কালকে এসছি। তো সেটা নিয়ে কোনো মিনি ভ্লগের ক্লিপ রেডি করা বা তোমাদের সাথে শেয়ার করা আমি কিছুই করিনি। তো ভাবলাম যে আজকে যখন এসছি আর যখন একটা দিন এই বাড়িতে থাকবো, তাহলে সেটা নিয়ে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই বলবো যে কেন এসছি, কি দরকারের জন্য এসছি, আর তার পাশাপাশি আমার বাবার বাড়িতে থাকা সারাটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। সো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তার আগে আমি ফ্রেশ হব, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার না মুখে এখন খুব একটা র্যাশ হয় না, বাট এই যে একটা পিম্পলস হয়েছে ছোট্ট, খুব বিচ্ছিরি লাগে এই জিনিসগুলো। যাই হোক, এটাকে তো এখন দেখতে হবে কি করে ঠিক করা যায়। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর সবটা শেয়ার করছি। বেশ কিছু জামা কাপড় আমি রেখে গিয়েছিলাম। এবার আমি তো এখানে আসলে ওপরে থাকি, আর মায়ের তো আর খুব একটা ওপরে ওঠা হয় না, আর আমারও বলতে মনে নেই, তাই মায়ের আর ধুয়ে দেওয়া হয়নি। তো এখন আমি এগুলো সব ভিজিয়ে দিচ্ছি, স্নান করার সময় সব ধুয়ে দেবো। বাবার বাড়িতে অনেকবারই বাবা ওয়াশিং মেশিন কিনতে চেয়েছে, কিন্তু আমার মা দেয়নি কিনতে। আর আমারও না ওয়াশিং মেশিনটা খুব ভালো লাগে না, মানে হাতে জামা কাপড় কাচতেই খুব ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে ওয়াশিং মেশিন আছে, বাট আমিও ইউজ করি না, আর আমার শাশুড়ি মাও ইউজ করে না। আসলে আমার কথাটা কি, যখন পারবো না, যখন শরীর দেবে না, তখন তো ওয়াশিং মেশিন ইউজ করবোই। বাট এখন যখন পারছি, তখন একটু হাতেই করি, হাতেই জামা কাপড়গুলো কাচিয়েতে নিজেরও মনটা ভালো লাগে। সিংহাসনটার কি অবস্থা হয়েছে, কি ধুলো পড়েছে দেখো। আসলে তখন বললাম না যে আমার মা বাবার কারোরই খুব একটা ওপরে আসা হয় না, আমি যখন আসি তখনই এসে থাকা হয়। তো বিচ্ছিরি ধুলো পড়ে গেছে। মানে আমাদের নিচে তো আলাদা করে ঠাকুর ঘর আছেই, ঠিক আছে। এবার এইটা অনেক ছোটোবেলায়, মানে আমাদের অনেক ছোটোবেলায়, আমার আর আমার দিদি, যেহেতু আমরা দুই বোন, তো মানে ওই মা ওপরে এরকম একটা সিংহাসনে এরকম ঠাকুর পেতেছিল, যাতে আমরা আর কি ধরো একটু ওপরে পুজো দিতে পারি বা কিছু। কারণ আমাদের যেহেতু বাড়িতে গোপাল, তো 3 বেলা করে পুজো দিতে হয়, তো সেটা আমাদের তখন হতো না সম্ভব। তাই মা ছোট করে ওপরে এই সিংহাসনটা পেতেছিল, আমরা যাতে পুজো দিই। এবার সত্যি কথা বলতে গেলে আমার বিয়ের পরে তো এই সিংহাসনটা এমনভাবেই আছে, আমি যখন আসি আমি হয়তো একটু মুছে টুছে পরিষ্কার করে রাখলাম। তো অনেক দিন আমার আসা হয়নি, আর কীরকম ধুলো পড়ে গেছে দেখো। আর ফুল দিয়ে গিয়েছিলাম, আমি যখন বাড়ি গিয়েছিলাম ওই বাড়িতে, তখন আমি ফুল দিয়ে গিয়েছিলাম, সেই সব ফুলগুলো শুকনো হয়ে পড়ে আছে। আজকে অনেক জায়গায় পরিষ্কার করতে হবে, অনেক কিছুই ওপরের।
সবই লাগবে, তাই একটুখানি হয়ে যাবে। জাস্ট ব্রেকফাস্ট করে ওপরে আসলাম। আজকে সকালবেলায় মা বলেছিল যে বাড়িতেই কিছু বানাই, মানে লুচি পরোটা তরকারি। আমি বললাম না থাক, গরমে তো তোমার আর কিছু করতে হবে না। তো বাবা এনেছে বাইরের থেকে পরোটার তরকারি, সেটা দিয়েই ব্রেকফাস্ট করলাম। তো এখন আমি তোমার এই বালিশের কভারগুলো পরাবো। মানে তোমার কালকে যখন এসেছিলাম তখন কোনো ঘরেই চাদর পাতা ছিল না, তো আমি মোটামুটি কালকে এসে চাদরটা পেতে দিয়েছিলাম, কারণ ওই রকম জায়গার পরে তো শোয়া যায় না। তো কভারটা এখন আমি পরাবো, বালিশের কভারগুলো এখন পরিয়ে দেবো। আসলে আমাদের ওপরে তো তোমাদেরকে বললাম তখনও সকালবেলাতেই যে আমি মানে যখন আসি তখনই একমাত্র ওপরে থাকা হয়, এছাড়া মানে কেউই আসে না ওপরে। ওই মাঝে মাঝে হয়তো গাছে জল দিতে আসলো, কারণ আমাদের বাড়িতে মানে দুজন আছে হেল্পিং হ্যান্ড। একজন হচ্ছে আমার মায়ের সাথে রান্নাঘরে এবং ঘরের যাবতীয় সব কাজবাজ করা সেগুলোর জন্য, আর এছাড়াও আমাদের পুরো বাড়িটা দেখাশোনা করার জন্য আর একজন আছে। তো তারা আসে, এসে ওপরে গাছে জল টল দেয় এই। কিন্তু ঘরের মধ্যে মানে এসে ধরো কোনো রকম কোনো কিছু করা, সেগুলো খুব একটা করা হয় না। আর আমার মাও খুব একটা উপরে আসে না, আর বাবারও খুব একটা আসা হয় না, তো সেই জন্যই এতটা ধুলো পড়ে যায়। এখানে যেগুলো দেখছো সব ভাঁজ করে রাখা তোয়ালেগুলো, এগুলো সব কেচে রাখা। এই সোফার পরে এগুলো সব পেতে দেব, পেতে একদম পুরো গুছিয়ে রেখে দেব। আর একটু সোফাগুলো মুছবো, কি ধুলো পড়ে গেছে। টিপটপ পরিষ্কার করে না রাখতে পারলে না ঠিক শান্তি হয় না আমার। স্নান করে গাছ থেকে ফুল তুলে আনলাম, ছাদের গাছ থেকে। এখন এই ওপরের ঠাকুরের এখানে ফুল দেব, তারপর নিচে গিয়ে একটু দইয়ের শরবত বানাবো। যিশু আসছে এই দুপুরবেলাতেই, তো ওর জন্য তো অবশ্যই বানাবো। আর তার সাথে যা গরম, নিজেদেরও একটু খেতে ইচ্ছা করছে, বাড়িতে আমি আছি, মা আছে। আর এছাড়াও একটু লেবু তুলতে যাব, মানে গন্ধরাজ লেবু। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ, তো মা আজকে রান্না করেছে ছানার কোপ্তা, তারপরে হচ্ছে আমের মিষ্টি টক, এছাড়াও আরও অনেক কিছুই করেছে, আমার ঠিক মনে নেই। লাঞ্চ করার সময় অবশ্যই বলবো। আমাদের গাছে কত কাগজি লেবু হয়েছে দেখো,
আমি এতে একটু লেবুর রস দেবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কত লেবু তুলে রেখেছে, এখনো গাছে আছে। এক ঝুড়ি লেবু, কাগজি লেবু। এছাড়া তো পাতিলেবু আছে, গন্ধরাজ লেবু আছে, এখনো গাছে অনেক কাগজি লেবু আছে। আমার মিষ্টি দইয়ের থেকে টক দই খেতে খুব ভালো লাগে, আর আমার টক দই খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমি যদি নিজে একা কখনো টক দই শরবত খাই তাহলে আমি চিনি ইউজ করি না, আমি এমনি খেয়ে নিই। কিন্তু আজকে মা আর যিশু খাবে তো, ওরা আবার চিনি ছাড়া খেতে পারে না, তো সেই জন্য একটু চিনি দিচ্ছি, লেবুর রস দিলাম, আর তার সাথে একটু বিট নুন। এটা একটু 10 মিনিটের জন্য ফ্রিজে রাখলাম, আর যাই গাছে গিয়ে গন্ধরাজ লেবুটা তুলে আনি। কি ব্যাপার ঘন্টু, হ্যাঁ কিরে গরম লাগছে, এখানে এসে শুয়ে আছিস তাই? দেখো বাতাবি লেবু, বুঝতে পারছো কত হয়ে আছে গাছে। এখন এগুলো অনেক বড় হবে, তারপরে পারবে। আর এই যে কাগজি লেবু, এখনো গাছের ভেতরে অনেক আছে, অনেকগুলো তো তুলেছে, তোমাদেরকে দেখালাম। আর এছাড়াও এখনো গাছে ভর্তি। আর গন্ধরাজ লেবু হচ্ছে এই দিকে। কোনটা তুলবো তাই ভাবছি, আমি না আবার বুঝি না কোনটা বড় হয়েছে, মানে তোলার মতন হয়েছে নাকি। আর যদি ভুলভাল তুলি তাহলে বাবাও দেখে বকবক করবে। দেখি যাই ওদিকে গিয়ে দেখি। এটা মনে হচ্ছে তোলার মতন হয়েছে, আর তো দেখছিও না সেরকম বড়। এটাই তুলে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ির পার্ক, বুঝলে, মানে পার্কের মতনই আর কি। আমার বাবার শখ ছিল একটা দোলনা দিয়ে বেঞ্চ দিয়ে একটু পার্ক মতন বানাবে, তো তাই বানিয়েছে। নিচে এইদিকে তো অনেক গাছ আছে। আগে ছাদের ওপরে সব গোলাপ গাছগুলো নিচেই ছিল, কিন্তু শুকিয়ে যাচ্ছে বলে এখন সব ওপরে নেওয়া হয়েছে। চলো এবার ঘরে যাই, বেশিক্ষণ রোদে থাকা যাচ্ছে না। লেবুটা এখন গিয়ে কেটে রাখবো, গন্ধ তো ভালোই বেরোচ্ছে, দেখি ঠিকঠাক দেখে তুলতে পেরেছি নাকি। লেবুটা কাটলাম, মনে হচ্ছে ঠিকঠাকই তুলেছি। এখন এটাকে জলে ভিজিয়ে দেব, তারপরে দইয়ের শরবতটা বের করে যিশুকে দিই, আমিও খাই, মাকে দিই। জামাই মানুষ বলে কথা, এখন ওপরে ভাত নিয়ে যাচ্ছি জামাইয়ের জন্য। এখন বিকালবেলায় এই একটু ছাদে এসে বসলাম দোলনায়। এই দোলনাটা আমার বাবা কিনেছিল আমার জন্য, মানে আমার ছোটোর থেকে খুব শখ ছিল যে ছাদে একটা দোলনা থাকবে, আমি বিকালবেলায় দোলনা চড়বো, কিন্তু সেই সময় তো শখটা পূরণ হয়নি। তো বাবা যখন নিচে পার্ক বানায়, যখন নিচের জন্য একটা দোলনা কেনে, তখন এটা কিনেছিল যে আমি এসে মাঝে মাঝে থাকি, তাই ওপরে ছাদে থাকবে। তো আমারই এখন আসা হয় না, তাই ওই যখন আসি তখন এই জায়গাটা এসে একটু বসি। আর ভীষণ সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছ, আর তার মধ্যে এসে আমি বসে আছি। আর ভাবলাম যে বসে বসে একটু তোমাদের সাথে গল্পও করি।
ওই যে বাবার কথা বলতে বলতে বাবাও চলে এসছে, এখনই ডাকবে মনি 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 করে। আসলে আমাদের বাড়িতে না একটা ট্রেন্ড এখনও খুব আছে, দুপুরবেলার খাবার বাড়ি থাকলে সবাই একসাথে খাবে, রাত্রিবেলার খাবার বাড়ি থাকলে সবাই একসাথে খাবে, সন্ধেবেলার চাটাও সবাই একসাথে খাবে। আমার শ্বশুরবাড়িতে আবার এই জিনিসগুলো নেই, আর আমার ডায়েট শুরু হওয়ার পর থেকে তো এখন খুব একটা করাও হয় না। এখন অনেক সময় আমি আগে আগে খেয়ে নিই, যিশুর সাথেও আমার খুব একটা বসে বসে খাওয়া হয় না, ওই মাঝে মাঝে হয়তো খাওয়া হলেও হয়তো ব্রেকফাস্টটা করলাম একসাথে এরকম। যাই হোক, এখন তোমাদেরকে বলি যে আজকে লাঞ্চে কি খেলাম, আর তার সাথে আমি যে একটা দিন আমার বাবার বাড়িতে এসেছি সেটা কি দরকারের জন্য বলেছিলাম তোমাদেরকে বলবো। প্রথমে হচ্ছে আজকে লাঞ্চ করেছিলাম ভাত, ভেন্ডি সেদ্ধ, কুমড়োর একটা তরকারি করেছিল মা, ছানার কোফতা বানিয়েছিল, আর তার সাথে হচ্ছে আমের মিষ্টি টক, এই ছিল। আর সকাল থেকে তো আমাকে দেখেছো রান্না করতে, কিন্তু মানে রান্না করতে মানে আমি ওটা জোর করে করে করছিলাম। আসলে আমি এখানে যখন আসি খুব একটা আমাকে রান্নাবান্না মা করতে দেয় না, মানে কোনো কাজই করতে দেয় না, কিন্তু আমার এক জায়গায় বসে থাকতে ইচ্ছা করে না, ভাল লাগে না, তো সেই জন্য আমি একটু মাকে হেল্প করছিলাম। সেরকমভাবে আমি কোনো রান্নাই করিনি। রাত্রিবেলায় মা আবার আজকে একটু ফ্রাইড রাইস আর আলুর দমও বানাবে, জামাই এসছে বলে কথা, আর যেহেতু ভেজ, তো ভেজের মধ্যেই ভাত ডাল এসব তো মানে ঠিক একটা জামাইকে দেওয়া যায় না, তো সেই জন্য একটু ফ্রাইড রাইস আলুর দম এসব বানাবে রাত্রিবেলায়। তো সেখানেও আমাকে কিছু করতে দেবে না, মানে মা ঠিক কিছু করতে দেয় না, যেটা হয় আর কি, ওই মেয়েরা এসছে মানে মেয়ে এসছে কেন দেবো করতে। হ্যাঁ দাঁড়াও, তার আগে একটু আমার ক্যাডবেরিটা খুলে নিই। হ্যাঁ, যিশু যখন আজকে এসেছিলো তখন আমার জন্য একটা ক্যাডবেরি এনেছিল। আমি খুব একটা ক্যাডবেরি খাই না, বাট ডার্ক চকলেট হলে সেটা আমি একটু খাই, তো সেটাই এনেছে। তো আমার এই বাড়িতে আসা একটা দিনের জন্য, সেটা হচ্ছে আমার বাপের বাড়ির দিক থেকে আমার এক ঠাকুমা মারা গেছে, আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম। আর সেখানে আমাদের নিমন্ত্রণ বলে আমি জামা কাপড়ও কিনতে গিয়েছিলাম, তো সেই নিমন্ত্রণের জন্যই আমার আসা। তো আমার আসার কথা ছিল আজকে বিকালবেলায়, তো কালকে চলে আসলাম। আর মামনি আর বাবা কালকে আসবে, মানে আগামীকাল হচ্ছে অনুষ্ঠান, তো সেই জন্যই আসা। আর কি বলতো, এই সমস্ত বিষয় নিয়ে না আমার খুব একটা ভিডিও বানানো বা কথা বলা খুব একটা আমার বলতে ইচ্ছা করে না, কারণ একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, তো সেসব বিষয় নিয়ে ঠিক আমার মানে ইন্টারেস্ট আসে না, তো সেই হিসাবেই মানে এখন বললাম, তো এই জন্যই আসা, জাস্ট একটা নিমন্ত্রণ রক্ষা করতে। আর যদিও আমি মানে এরকম নিমন্ত্রণে খাই না, মানে আমি ঠিক খেতে পারি না, তো ওই মা কালকে ঘরে যা রান্না করবে সেটাই খাবো। আর শ্বশুর আর শাশুড়ি আসবে, মানে মামনি আর বাবা আসবে, ওনারা আসবে, তো এই জন্যই আসা। আর এমনিতে সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে, মানে ওই মোটামুটি 15-20 দিন পরে আসবো, কারণ এখন এখানে এসে খুব একটা থাকা হচ্ছে না। তো এটা তো জাস্ট এসছিলাম একটা দরকারের জন্য, তো সেই জন্য মানে থাকতেও পারবো না, কালকেই চলে যাব বাড়িতে। তো আবার মোটামুটি 15-20 দিন পরে আসবো, এসে তখন বেশ অনেক দিন থাকবো, ইচ্ছা আছে না, অনেক দিন বলতেই যা হয় আর কি, 3-4 দিন মতন এসে একটু থাকবো। তোমাদের সাথে কথা বলছি, মানে আমি জানি না যে আমার ভিডিওটাতে কপিরাইট আসবে নাকি, কি বলবো, কি একটা গান টান ছেড়ে রেখে দিয়েছে, তো সেই গানের তো সাউন্ডটা তোমরাও মনে হয় পাচ্ছ হালকা পাতলা, তো ওই গানের জন্য মনে হয় কপিরাইট আসবে নাকি ভগবান জানে। তো এটাই, এখন তোমাদেরকে দেখাবো আমাদের ছাদে মোটামুটি ফুলের গাছ যা আছে সবার বাড়িতেই থাকে, আর ফলের গাছ যা আছে তাও অনেকের বাড়িতেই থাকে, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে ঠিক আমার সামনেই একটা কুল গাছ রয়েছে, আর এত ছোট্ট ছোট্ট কুল হয়ে আছে গাছটাতে, মানে এই গাছটা না মরেই যাচ্ছিল, কিন্তু দেখলাম এতদিন পরে এসে যে গাছটা বেশ বড় হয়ে অনেকগুলো কুল হয়েছে। আর তার সাথে দেখাবো গাছে কি সুন্দর মৌসুম্বি লেবু হয়েছে, মানে এখনো অনেক ছোট, এখনো বড় হবে অনেকটাই। এই গাছগুলো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও তার আগে ক্যাডবেরিটা খেয়ে নিই। আকাশে কিন্তু ভালো মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে না, আর এই যে বৃষ্টিটা হবে না না, এর জন্য না বেশি গরম লাগে, মানে মেঘ করেছে যখন তখন বৃষ্টি হোক, কিন্তু সেটা হবে না।
দাঁড়াও এবার তোমাদেরকে দেখাই। দেখো আকাশে কিন্তু ভালো মেঘ করেছে, কিন্তু কোনো বৃষ্টি নেই। অনেক ছোট্ট ছোট্ট কুল হয়েছে। এগুলো হচ্ছে আপেলি কুল। কি আপেল কুল না আপেলি কুল? হ্যাঁ, আরে হ্যাঁ রে। আর তোমাদের যে মুসম্বি লেবু গাছের কথা বললাম, এই যে এখন অনেক ছোট, তিনটে গাছ আছে মুসম্বি লেবুর। ওই তিনটে গাছ মিলে মোটামুটি 10 থেকে 12টা মতন হয়েছে মুসম্বি লেবু। আর এটা কি গাছ বলো তো? যারা যারা চিনবে তারা তো মোটামুটি বলতে পারবে, বাট আমি বলে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে চেরি গাছ। এ দেখো ফুলও চলে এসছে। আগের বারও অনেক চেরি হয়েছিল। আর এখন নিচে যাব, বাবা এসছে, অলরেডি ফোন করেছিল নিচে যাওয়ার জন্য। তো তার আগে ছাদের পরে কিছু তেজপাতা রাখা হয়েছে শুকানোর জন্য, সেগুলো দেখলাম সব শুকিয়ে গেছে, তো সেগুলো নিয়ে যাব। নিয়ে ভাবলাম যে মাকে ওগুলো সব ছাড়িয়ে দিই, তো ওগুলো নিয়ে তারপরে যাই নিচে। আকাশের জন্য আমার মুখের রংটা পুরো গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। গোল্ডেন, তাহলে তুমি সোনা কিনো না। এই এত তেজপাতা দেখছো, কালকে দিদি আসবে, দিদিকে কিছু দিয়ে দেবো, আমি কিছু নিয়ে যাবো আমার বাড়িতে, আর এখানে মায়ের জন্য কিছু রাখবো। এতক্ষণ ধরে চা খেতে খেতে তেজপাতাগুলো ছাড়াচ্ছিলাম, তারপরে একটু ওপরে এসেছিলাম। তো যতক্ষণ ধরে আমি নিচে ছিলাম, আমাদের বাড়ির ঘন্টু নন্টে ওরা ওখানে বসেছিল। আমি যেই ওপরে এসছি, আমার পিছন পিছন এসছে। এখন আমি ওপরে তাদেরকে খুঁজে পাচ্ছি না, তারা নিচেও নেই। এবার আমি দেখলাম, এবার তারা কোথায় আছে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও চলো। ওই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এই যে এই যে এই যে দুজন, মানে ওরা মনে হচ্ছে আমার সাথে লুকোচুরি খেলছে। কোনো মানে হয়? এই কি ব্যাপার, এখানে কি? হ্যাঁ এখানে কি? আমি যেই এসছি ওপরে অমনি চলে এসছিস দুজনে। চলো 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 নিচে চলো, নিচে চলো। হয়ে গেছে, ছাদে ঘুরে নিয়েছো। মা মেয়ে দুজনে সারাক্ষণ মারপিট করছে। চলো। কিরে গেছিস নাকি আবার ঘরে গেছিস? চলো 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 চলো। চল রে বাবা চল, আমি যাচ্ছি তো নিচে। বাবা আজকে বেরিয়েছিল, তো সব আঙ্গুর এনেছে, মা বললো গুছিয়ে রাখতে। আর তার সাথে আগের দিনকে বেশ কতগুলো লিচু এনেছিল, তো সেগুলো এখন ছাড়িয়ে রেখে দেব। মা এখন ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো এগুলো সব কাটছে। ডিনার করে একবারে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। তো আজকে আর জলটা আমি মানে মুছিনি, এই জলটা সবসময় স্কিনে অ্যাবসর্ব করা খুব ভালো। তো মানে
স্কিন কেয়ারটা আজকে তোমাদের সাথে শেয়ার করতাম না, কারণ আমাদের না এই বাড়িতে লাইটের একটু মানে ভালোই প্রবলেম আছে। আর আমি এখানে যখন আসি আমি ওরকম রিং লাইট বা আমার ধরো যাদের লাইট আছে সব কিছু তো আমি আর টেনে টেনে আনতে পারি না, তো সেই জন্যই তো তোমাদের সাথে আজকে আমি পুরো স্কিন কেয়ারটা শেয়ার করবো না। আর এমনিতেও ভীষণ ঘুম পাচ্ছে, কারণ আজকে একটু ডিনার করতে করতে লেট হয়ে গেছে। আর কি বলো তো, মেন ব্যাপারটা হচ্ছে কি, মানে যখন আমি এই বাড়িতে আসি না, মা বাবার সাথে গল্প করতে করতে আমার সেরকমভাবে টাইমিং মেনটেনও হয় না খাবার দাবারের দিকে। আর মানে খাবার দাবারটাও না আমি সবসময় দেখেছি একটু পরিমাণে বেশি হয়ে যায়। আমি কিন্তু ওই বাড়িতেও অনেক বেশ ভালো ভালো রান্না করি মাঝে মাঝে যিশুর জন্য, কিন্তু কখনো না আমার ধরো সেই রকমভাবে বেশি কখনো নিয়ে খাওয়া হয় না, মানে ইচ্ছা করে না। আসলে হয়তো নিজের খাবারটা নিজে গুছাই বলেই, কিন্তু এই বাড়িতে যখন ধরো খাই মানে যে কোনো বেলাতেই সবসময় তো মা খাবারটা গুছিয়ে দেয়। আর মারা যেরকম হয় আর কি, একটু হলেও বেশি করে ভাত বা একটু হলেও বেশি করে খাবার দিয়ে দেওয়া, তো দেখে মনে হয় খেতে পারবো না, কিন্তু ঠিকই খাওয়া হয়ে যায়। তো এই ডিনার করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তা জলটা শুকিয়ে যাক, তারপরে টোনার, তারপর সিরাম, নাইট ক্রিম যা যা আছে সব ইউজ করবো এক এক করে। তোমাদেরকে আজকে সকালে যে পিম্পলসটা দেখিয়েছিলাম, পিম্পলসটা এখনও সারেনি। আমার না পিম্পলস হলে একদম ভালো লাগে না। একটা সময় নিজের স্কিনের পরে এত বাজে পরিমাণে জিনিস অ্যাপ্লাই করতাম, এই সব জায়গা একদম পুরো পিম্পলস হয়ে ভরে যেত আর খুব কষ্ট হতো। কিন্তু অনেক দিন পরে দেখলাম আজকে এখানে একটা পিম্পলস হয়ে যায়, যদিও অনেকটাই ছোট, বাট তবুও ভালো লাগে না। আমি না কখনো কোনো পিম্পলস হলেই আমি তারপরে পাউডার দিই, তো এই বাড়িতে পাউডারটা নেই, মানে নিচে আছে, মায়ের কাছ থেকে আমার আনা হয়নি। হ্যাঁ, মুখের মোটামুটি জলটা শুকিয়ে গেছে, তো টোনারটা ইউজ করি। তো আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। মোটামুটি আজকে আমার সারাদিনের ব্লগও শেষ। আর তার পাশাপাশি সবাইকে বলবো গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। কারণ প্রত্যেকটা দিনের মতন তোমাদেরকে আজকেও বলবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখো বলেই আমার তোমাদের জন্য ভিডিও বানাতে এত ভালো লাগে। তো এটাই বলার। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তোমাদের দেখতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তার পাশাপাশি বেল আইকনটাও প্রেস করো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সেটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে টাটা, লাভ ইউ।